প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো টাইপ 2 ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে না রাখলে আমাদের দেহের কি ক্ষতি হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস হলো এমন একটা রোগ যা নিয়ে বোঝার দরকার আছে, ডিসিপ্লিনের দরকার আছে, জীবনে সতর্ক থাকার দরকার আছে। আমরা যদি ওই দিকগুলো না মেনে চলি তাহলে এর পরিণাম ভয়ঙ্কর। আমরা যদি টাইপ 2 ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে না রাখি, এর ফলে আমাদের দেহের নানা অঙ্গের ক্ষতি হতে পারে। চোখের, কিডনির, হার্টের, আমাদের যে রক্ত চলাচল করার যে সিস্টেম, সেই রক্ত চলাচলে বাধা হতে পারে। টাইপ 2 ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে না রাখলে যে কুপ্রভাব আমাদের দেহের উপর পড়ে, সেই কুপ্রভাব নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও আলোচনা শেষ হবে না। তো আমার উদ্দেশ্য দীর্ঘায়িত আলোচনা নয়, আমার উদ্দেশ্য সংক্ষেপে আপনাদের সঠিক ধারণা দেওয়া কুপ্রভাব নিয়ে। টাইপ 2 ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে যদি না রাখেন, আপনি নিয়ম কানুন না মানেন, রোগ নিয়ে সঠিক ধারণা না থাকে, এর ভয়ঙ্কর পরিণাম। তো টাইপ 2 ডায়াবেটিসকে সবসময় নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি চেষ্টা করুন, রোগ নিয়ে জানুন। রোগ নিয়ে যত বেশি জানবেন ততই আপনি সতর্ক থাকতে পারবেন, রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। রোগ নিয়ে বেশি করে জানুন, সতর্ক থাকুন, ডিসিপ্লিন মেনে চলুন। দেখবেন আপনার টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। রক্তের মধ্যে যে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে, শর্করার পরিমাণ বাড়বে না। সবসময় সতর্ক থাকুন, গাফিলতি কখনো করবেন না রোগটাকে নিয়ে। রোগটা নীরব ঘাতক, আপনি কল্পনাও করতে পারবেন না ধীরে ধীরে এই আপনার অন্যান্য অঙ্গের কতটুকু ক্ষতি করবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না যদি রোগটাকে নিয়ন্ত্রণ না রাখেন, রোগ নিয়ে সঠিক ধারণা না থাকে, জীবন ডিসিপ্লিন না থাকে। আপনি কল্পনাও করতে পারবেন না রোগটা ধীরে ধীরে আপনার কতটুকু ক্ষতি করবে অন্যান্য অঙ্গের। ভয়ঙ্কর পরিণাম, ভয়ঙ্কর। কিন্তু আপনি চেষ্টা করলেই টাইপ 2 ডায়াবেটিসকে নিয়ন্ত্রণও রাখতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, অন্যান্য অঙ্গের ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। রোগ নিয়ে সঠিক ধারণা, ডিসিপ্লিন, সতর্ক থাকুন, রোগটাকে 100% নিয়ন্ত্রণ রাখতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। কখনো গাফিলতি করবেন না, কখনো না। এই নীরব ঘাতক অন্যান্য নিয়ন্ত্রণ না রাখলে রোগটাকে অন্যান্য অঙ্গের কতটুকু ক্ষতি করতে পারে, যা আপনি কল্পনাও করতে পারবেন না কখনো। আপনার রক্ত চলাচলে বাধা থেকে শুরু করে চোখের, কিডনির, হার্টের অনেক ক্ষতি সাধন করে ফেলবে। তাহলে কখনো রোগটাকে হালকাভাবে নেবেন না, রোগটাকে নিয়ে কখনো গাফিলতি করবেন না। রোগটাকে নিয়ে বেশি করে জানুন। যত বেশি জানবেন রোগটাকে তত বেশি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন, যাতে আরো ভালো ভিডিও উপহার দিতে পারি। আমি আগামী ভিডিওতে টাইপ 2 ডায়াবেটিসকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় আমি বিস্তারিত আলোচনা করব, যাতে রোগ কখনো না বাড়ে, রক্তের মধ্যে শর্করার পরিমাণ যাতে কখনো না বাড়ে, সবসময় যাতে রক্তের মধ্যে শর্করার পরিমাণটা সঠিকভাবে থাকে, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এতটুকু। নমস্কার।